নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের আমার একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কলার পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তাহলে চলুন এখন রেসিপিটা শুরু করি। কচুরলতি পাতায় বানানোর জন্য লাগবে হচ্ছে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, সর্ষে, রসুন, নুন আর হলুদ। তো বন্ধুরা, এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি। আর এই লতিটা আজকে একদম ফ্রেশ সকালবেলা বাজার থেকে আনা হয়েছে। তো এখানে আমি এখন আগে কচুর লতিটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। আর লতির গায়ের আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যদি আঁশ থেকে যায় তাহলে কিন্তু গলা কুটকুট করবে। তো তাই জন্য আগে ভালোভাবে লতিটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমি লতিটাকে একটা চাকুর সাহায্যে এইরকমভাবে আঁশগুলোকে তুলে ফেলব। লতিটাকে ছাড়ানোর সময় আপনারা একটু লতিটাকে জলের মধ্যে ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন লতিটা খুব সুন্দর তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। হয়ে গেছে সব লতিগুলো ছাড়ানো। এইবার আমি সব লতিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। লতিটাকে ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি ভালো করে লতিটাকে জলের মধ্যে ধুয়ে নিয়েছি। তারপরেই এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, লতিগুলো সব কাটা হয়ে গেছে। এরপর আমি মশলা বেটে নেব। তো প্রথমেই আমি এখন রসুন নিয়ে নিয়েছি। তো রসুনটাকে এখন ভালো করে বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে। এবার রসুনটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এরপরে আমি সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকেও ভালো করে মিহি করে বেটে নিতে হবে। দেখুন, সর্ষেটাও বাটা হয়ে গেছে। এবার সর্ষেটাকেও একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আমি লঙ্কাটাকে বেটে নেব। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে কচুরলতিতে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, তো তাহলে খেতে খুব স্বাদ হয়। কিন্তু যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ীও দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার লঙ্কাটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে একটা গামলা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কচুরলতিগুলো সব দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দেব। প্রথমে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেব হচ্ছে লঙ্কা বাটা। তারপরে এর মধ্যে দেব হচ্ছে রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব সর্ষে বাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর তারপর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখানে সব মশলা মাছ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি লতিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। কচুর লতিটাকে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে। যত বেশি ভালো করে লতিটাকে মাখানো হবে, কচুর লতির স্বাদ কিন্তু তত বেশি হবে। এখানে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে কলার পাতা নিয়ে নেব। আর কলার পাতার মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে পাতার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এরপর আমি লতিটাকে পাতার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। আর লতিটাকে কিন্তু একটু ছড়িয়ে দেবেন, তাতে করে
লতিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এমনিতেও কচুরলতি খেতে কিন্তু খুবই স্বাদ হয়, কিন্তু কচুরলতির সাথে যদি একটু চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কচুরলতির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, চিংড়ি মাছ যদি না থাকে আপনারা কিন্তু এমনি শুধু কচুরলতি পাতায় দিতে পারেন। তাহলে এবার গ্যাসটাকে অন করে দিলাম, আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিলাম। এরপরে কড়াই বসিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে কচুরলতিটাকে দিয়ে দেব। লতিটা কিন্তু কড়াইতে খুব সাবধানে দেব, যাতে পাতাটা কিন্তু যেন ছিঁড়ে না যায়। এখন লতিটাকে চাপা দিয়ে দেব। তো লতিটা এখন কম আঁচে আস্তে আস্তে হতে থাক। তো বন্ধুরা দেখুন, লতিটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি কচুরলতিটাকে নামিয়ে নেব। তারপর এখানে আমি আবার আরেকটি পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যেও আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কলার পাতাটা দিয়ে আমি লতিটাকে চাপা দিয়ে দিয়েছি, তার উপরে আমি আরেকটি থালা দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে উল্টে দেব। এরপর আমি পাতাটা তুলে দেখব যে লতিটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, লতিটার এই পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর দাগও লেগে গেছে। তো এরপর আমি আবার কড়াইয়ের মধ্যে ওই পিঠটাকে ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে কলার পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।